দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় রপ্তানি ট্রফি প্রধান আজ। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের গণপদযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হচ্ছে আন্দোলনকারীরা। রাষ্ট্রপতিকে দেবেন স্মারকলিপি। পেনসিলভেনিয়ায় নির্বাচনী সভায় গুলিতে ডান কান ফুটো হয়ে গেছে ট্রাম্পের। অল্পের জন্য রক্ষা। হামলাকারী সহ নিহত 2, বাইডেনের নিন্দা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রফি প্রদান করেছেন। 2021-22 অর্থ বছরের জন্য জাতীয় রপ্তানি ট্রফি পেল 77টি প্রতিষ্ঠান। এছাড়া সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পেয়েছে একটি প্রতিষ্ঠান। জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা 2013 অনুসারে প্রাথমিক ও চূড়ান্ত বাছাই কমিটির মাধ্যমে মোট 32টি খাতের রপ্তানিকারকদের মধ্য থেকে 2021-22 অর্থ বছরের জন্য প্রতিটি খাতের জন্য কৃত রপ্তানিকারক প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি দেওয়া হচ্ছে। এছাড়া সব খাতের মধ্যে হতে সর্বোচ্চ রপ্তানি আয় অর্জনকারী প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি শিরোনামের একটি বিশেষ ট্রফি সহ মোট 29টি স্বর্ণ, 27টি রৌপ্য এবং 21টি ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়। চীন সফর নিয়ে বিস্তারিত জানাতে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় গণভবনে সংবাদ সম্মেলন শুরু হবে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে দেশটিতে 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে বেজিং থেকে গত বুধবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী। বেজিংয়ের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে প্রতিনিধি পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন তিনি। গত 10 জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে প্রতিনিধি পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠকের পর উভয় দেশ 21টি সমঝোতা দলিলে সই করে এবং 7টি প্রকল্পের ঘোষণা দেয়। কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত ছাত্ররা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করেছে। কার্জন হল এলাকা থেকে মিছিল নিয়ে তারা টিএসসি এলাকায় জড়ো হয়েছেন। রাজধানীতে পুলিশের দায়ের করা মামলার পরিস্থিতি উস্কে দিচ্ছে বলে মনে করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে সাধারণ মানুষকে সাথে নিয়ে বৃহত্তর কর্মসূচি হুঁশিয়ারি দেন তারা। দর্শক, কোটা সংস্কার আন্দোলনকারীদের পদযাত্রা কর্মসূচির খবর জানাতে সরাসরি কথা বলছে রিপোর্টার ফারুক বাবুর সাথে। বাবু, পদযাত্রার সর্বশেষ খবর আমাদের জানাবেন। আপনি জানেন, পূর্ব ঘোষণা অনুযায়ী কোটাবিরোধী শিক্ষার্থীরা তারা সকাল 11টার আগ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণগ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন। তারা এই কিছুক্ষণ আগেই এখান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা এবং বিভিন্ন কলেজ, সরকারি 7 কলেজ রয়েছে, সেই সাথে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখান থেকে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণগ্রন্থাগারের সামনে থেকে তারা মিছিল নিয়ে বের হয়েছে। তারা এখন মধুর ক্যান্টিন ঘুরে তারা মিছিলটা নিয়ে মহসিন হল, বিভিন্ন হল ঘুরে তারা মহসিন হলের সামনে থেকে বের হওয়ার কথা আমাদেরকে জানিয়েছে। সেই সাথে তারা বলছেন তারা শাহবাগ থেকে তারা বের হয়ে মৎস্য ভবন হয়ে তারা গণভবনের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বরাবর তাদের যে কর্মসূচি রয়েছে যে স্মারকলিপি দেওয়ার, সেই স্মারকলিপি দেওয়ার জন্য তারা ইতিমধ্যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা পদযাত্রা শুরু করেছে এবং বিশাল বহন নিয়ে তারা বের হয়েছে। এবং সেই সাথে আপনাকে বলে রাখি, এর আগে কিছু বিচ্ছিন্ন ঘটনার যে সম্মুখীন হয়েছিল কোটা বিরোধী আন্দোলন থেকে, সেই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয় নিয়ে ইতিমধ্যে শিক্ষার্থীদের মাঝে তাদের সমন্বয়করা তারা বিভিন্ন রকমের বার্তা বহন করেছে এবং তারা আসলে আরো চাচ্ছে না যে এই আন্দোলনের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলার কোনো পরিস্থিতি সৃষ্টি হয়। তারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ করার সকল প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে পুলিশও তারা বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে গেছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এই ছিল সর্বশেষ তথ্য। বাবু, আপনাকে ধন্যবাদ। সিলেট, সিরাজগঞ্জ, টাঙ্গাইল সহ বেশ কিছু জায়গায় বন্যার পানি কমতে শুরু করেছে, তবে দুর্ভোগ কমেনি বানভাসীদের। সিলেটে বন্যা পরিস্থিতি বেশ উন্নতি হয়েছে, ভেসে উঠছে বন্যার ক্ষত চিহ্ন। আশ্রয়কেন্দ্র থেকে নিজ নিজ বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে বন্যার্তরা। ঘুরে দাঁড়ানোর চেষ্টা তাদের, তবে সিলেটে সব নদীর পানি কমলেও এখনও কানাইঘাটের সুরমা ও ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। 3 দফা বন্যায় সর্বহারা হারিয়ে দিশেহারা মানুষজন। সিরাজগঞ্জের 2 পয়েন্টে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি।
এতে কিছুটা উন্নতির দিকে বন্যা পরিস্থিতি, তবে এখনও যমুনার পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। কমেছে গাইবান্ধার সব নদ নদীর পানিও। স্বাভাবিক হতে শুরু করেছে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা সহ 4 উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও যমুনা, ঝিনাই, ধলেশ্বরী নদীর পানি এখনও কমেনি। দুর্ভোগে বানবাসীরা। পানিবন্দী 6 জেলার 47,000 মানুষ। বন্যার কারণে জেলার প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের 72টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুক হামলা হয়েছে, কিন্তু অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তিনি। এই ঘটনায় হামলাকারী সহ নিহত হয়েছে 2 জন। বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এদিকে ট্রাম্পের সাথে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নিন্দা জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সহিংসতার কোনো স্থান নেই। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র সময় শনিবার সন্ধ্যা 6:15। পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী প্রচারে মঞ্চে কথা বলছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ গুলির শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রাম্পের ডান কানের ওপরে অংশে এসে লাগে গুলি। মুহূর্তেই মঞ্চে লুটিয়ে পড়েন তিনি। এরপর সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন। এ সময় ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়। প্রাথমিক চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ট্রাম্পের আঘাত গুরুতর নয়। পরে হাসপাতাল ছাড়েন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ট্রাম্প মঞ্চে ওঠার পরেই পাশের একটি ভবনের ছাদে ওঠেন সন্দেহভাজন হামলাকারী। তার হাতে একটি রাইফেল ছিল। পরে গুলি চালানো শুরু হলে চিৎকার করতে থাকে সমর্থকরা। এ ঘটনায় সাধারণের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এটা ভয়ানক। ট্রাম্পকে হত্যার চেষ্টা ভাবা যাচ্ছে না। তিনি আমাদের সাবেক প্রেসিডেন্ট। সামনে আবারও প্রেসিডেন্ট প্রার্থী তিনি। কেউ তাকে পছন্দ না করতে পারে, কিন্তু হত্যার চেষ্টা হতে পারে না। তাকে নির্বাচন করতে দেওয়া উচিত। এটা খুশির খবর যে তিনি সুস্থ আছেন, নিরাপদ আছেন। আমি আশা করি সামনে তিনি নির্বাচন করতে পারবেন। এই ধরনের কোনো বাধা তাকে আটকে রাখতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প এ ঘটনাকে অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিস ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এটি অসুস্থ মানসিকতা। এছাড়া ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এটা অসুস্থ মানসিকতা। সবার উচিত এ ঘটনার নিন্দা জানানো। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI ট্রাম্পের উপর হামলার ঘটনাকে হত্যা চেষ্টা বলে মন্তব্য করেছে। এছাড়া হামলাকারী পরিচয় এবং উদ্দেশ্য শনাক্ত করতে কাজ করছে সংস্থাটি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। তার আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।